প্যান কার্ডে থাকা যে কোনো ভুল এখন আপনারা খুব সহজে অনলাইনের মাধ্যমে সংশোধন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে প্যান কার্ডে থাকা যে কোনো ভুল আপনারা কিভাবে কারেকশন করবেন, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটি অ্যাপ্লিকেশন করে লাইভ দেখিয়ে দেব। এবং এই প্যান কার্ড কারেকশন করবার জন্য আপনাদের কি ডকুমেন্ট লাগবে, সেই ডকুমেন্ট আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে আপলোড করবেন এবং সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা অনলাইনের মাধ্যমে আপনারা কিভাবে সাবমিট করবেন, তার সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওতে। আপডেটটি শুরু করবার আগে আপনাদের সকলকে জানিয়ে রাখি, সম্পূর্ণ অ্যাপ্লিকেশনটা বোঝাতে হয়তো একটু সময় লাগতে পারে, সেক্ষেত্রে আপনারা ধৈর্য না হারিয়ে ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। আশা করছি আপডেটটি আপনাদের সকলের জন্য অত্যন্ত হেল্পফুল হবে। আপডেটটি ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করবেন এবং এইরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। নিউ প্যান কার্ড কিংবা প্যান কার্ড কারেকশন মূলত দুটি কোম্পানির থ্রুর মাধ্যমে হয়ে থাকে। একটি হচ্ছে এনএসডিএল আর একটি হচ্ছে ইউটিআই। এই দুটি কোম্পানির মধ্যে যে কোনো একটি কোম্পানির ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকলে আপনার নিউ প্যান কার্ড কিংবা প্যান কার্ড কারেকশন করতে পারবেন। আমার কাছে ইউটিআই ইউজার আইডি এবং পাসওয়ার্ড রয়েছে, তাই আমি ইউটিআই পোর্টাল থেকে প্যান কার্ড কারেকশন করে আপনাদেরকে দেখাচ্ছি। প্যান কার্ড কারেকশন করবার জন্য সর্বপ্রথম আপনারা ইউটিআই পোর্টালের এই হোম পেজে চলে আসবেন। আমি আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে সরাসরি এই পেজে চলে আসতে পারবেন। এই পেজে আসার পরে এই পেজে একেবারে প্রথমেই রয়েছে দেখুন এন্টার ইউজার আইডি। এখানে আপনি আপনার প্যান আইডিটা এন্টার করবেন। তারপর রয়েছে এন্টার পাসওয়ার্ড, এখানে আপনি আপনার পাসওয়ার্ডটাকে এন্টার করবেন। তারপর এখানে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন, ক্যাপচা কোডটি দেখে দেখে এখানে এন্টার করবেন। তারপরে সাবমিট অপশনটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এইরকম একটি অ্যালার্ট শো করবে, অর্থাৎ আপনার এই রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনাদের এখানে সাবমিট করতে হবে। তার জন্য আপনারা এখানে ওকে অপশনের উপর ক্লিক করবেন। এখন আপনার মোবাইলে আসা ওটিপিটা এই ভেরিফিকেশন কোডের ঘরে এন্টার করবেন। তারপরে নিচে যে সাবমিট অপশনটি দেখতে পাচ্ছেন, এই সাবমিট অপশনটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ইউটিআই পোর্টালটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং আপনাদের সামনে এরকম ড্যাশবোর্ড ওপেন হবে। এই পেজের একেবারে উপরের টাস্ক বারে দেখুন অনেকগুলো অপশন রয়েছে। 3 নম্বর যে অপশনটি রয়েছে চেঞ্জ অ্যান্ড কারেকশন সিএসএফ, এই অপশনটির উপরে আপনারা ক্লিক করবেন। এই অপশনটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে দেখুন নিচে অনেকগুলো অপশন ওপেন হয়ে গেছে। প্রথমে রয়েছে প্যান অ্যাপ্লিকেশন, এই প্যান অ্যাপ্লিকেশন অপশনের উপর ক্লিক করবেন। প্যান অ্যাপ্লিকেশন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ডান পাশে দেখুন পরপর আরো 4টি অপশন কিন্তু ওপেন হয়ে গেছে। প্রথম যে অপশনটি রয়েছে রিকোয়েস্ট ফর চেঞ্জ কারেকশন ইন প্যান ডাটা, এই অপশনটির উপরে আপনারা ক্লিক করবেন। পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এই পেজে একেবারে প্রথমে রয়েছে দেখুন ফিজিক্যাল অ্যাপ্লিকেশন ইনস্ট্রাকশন। ফিজিক্যাল অ্যাপ্লিকেশনের কিছু ইনস্ট্রাকশন এখানে দেওয়া রয়েছে। এখন আপনারা এই ওকে অপশনের উপর ক্লিক করবেন। ওকে অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে প্যান কার্ড অ্যাপ্লিকেশনের ফর্মটা কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। এখন এই পেজে একেবারে প্রথমে রয়েছে দেখুন ফিজিক্যাল মুড, তারপর রয়েছে দেখুন ডিজিটাল মুড, অর্থাৎ এই প্যান কার্ড কারেকশন আপনারা দুটো মুডেই করতে পারেন। ফিজিক্যাল মুড মানে আপনাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে, আর ডিজিটাল মুড মানে আপনাদেরকে ডকুমেন্ট আপলোড করতে হবে না। কাস্টমারের ফিঙ্গারপ্রিন্ট কিংবা আধার ওটিপির মাধ্যমে আপনারা কারেকশন করতে পারবেন। তবে প্যান কার্ড কারেকশনের ক্ষেত্রে ডিজিটাল মুডে কিন্তু অনেক সময় প্রবলেম হয়, তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব সবসময় ফিজিক্যাল মুডেই কিন্তু আপনারা প্যান কার্ডটা কারেকশন করবার চেষ্টা করবেন। তাই আমি এখানে ফিজিক্যাল মুড সিলেক্ট করে নিলাম। তারপরে রয়েছে দেখুন পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনি আপনার প্যান নাম্বারটা এন্টার করবেন। প্যান নাম্বার এন্টার করবার পর পুনরায় কনফার্ম প্যান নাম্বার এন্টার করবার অপশন পাবেন, আবার পুনরায় আপনি এখানে প্যান নাম্বার এন্টার করবেন। তারপরে রয়েছে দেখুন প্যান কার্ড মুড, এখানে প্যান কার্ড মুড কিন্তু দুটো রয়েছে। প্রথমটা রয়েছে বোথ ফিজিক্যাল প্যান কার্ড অ্যান্ড ই প্যান। এই প্রথম অপশনটা যদি আপনারা সিলেক্ট করেন তাহলে আপনার মেলে আপনাদের ই প্যান এবং বাই পোস্টে ফিজিক্যাল প্যান কার্ডটা পাবেন। তারপরে রয়েছে যে দ্বিতীয় অপশনটি ই প্যান অনলি, নো ফিজিক্যাল প্যান কার্ড উইল বি ডিসপ্লে। যদি দ্বিতীয় অপশনটা আপনারা সিলেক্ট করেন কেবলমাত্র মেলে আপনারা ই প্যান কার্ডটা পাবেন, কোনো ফিজিক্যাল প্যান কার্ড কিন্তু বাই পোস্টের মাধ্যমে পাবেন না। আমি যেহেতু ফিজিক্যাল প্যান কার্ড এবং ই প্যান কার্ড দুটোই নিতে চাইছি, তাই এই প্রথম অপশনটাই সিলেক্ট করে নিলাম। তারপরে নিচে যে সাবমিট অপশনটি রয়েছে এই সাবমিট অপশনটির উপরে আপনারা ক্লিক করবেন। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। এখানে আপনি একটা রেফারেন্স নাম্বার পাবেন, এই রেফারেন্স নাম্বারটাকে আপনারা কপি করে রাখতে পারেন। এখন এখানে যে ওকে অপশনটি রয়েছে ওকে অপশনের উপর আপনারা ক্লিক করবেন। ওকে অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে সিএসএফ ফর্মটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন এই প্যান কার্ড কারেকশন করবার জন্য
আমাদের কিন্তু 4টে স্টেপ ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে পার্সোনাল ডিটেলস, তারপর রয়েছে ডকুমেন্ট এবং পেমেন্ট, তারপর রয়েছে অ্যাড্রেস ডিটেলস, তারপর রয়েছে আদার ডিটেলস। এই 4টে স্টেপ কিন্তু আমাদেরকে পরপর করে ফিল আপ করতে হবে। এখন আমরা প্রথম স্টেপ পার্সোনাল ডিটেলসটা পরপর করে ফিল আপ করবো। পার্সোনাল ডিটেলসের মধ্যে প্রথমে রয়েছে নেম। এখানে কিন্তু আপনার নামটি অটোমেটিকলি ভাবে শো করবে, অর্থাৎ বর্তমানে আপনার প্যান কার্ডে যে নাম রয়েছে সেই নামটা কিন্তু এখানে অটোমেটিকলি ভাবে শো করবে। যদি আপনাদের ক্ষেত্রে এখানে নাম শো না করে তাহলে নিচে দেখুন একটি অপশন রয়েছে ভিউ নেম ফ্রম আইটিডি। এই অপশনটির উপরে আপনারা ক্লিক করবেন। ভিউ নেম ফ্রম আইটিডি এই অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নিচে কিন্তু আপনাদের নামটা শো করবে এবং এখানে দেখুন একটি অপশন নতুন ওপেন হয়েছে পিক আপ নেম ফ্রম আইটিডি। এখন আপনারা এই অপশনটির উপরে ক্লিক করবেন। পিক আপ নেম ফ্রম আইটিডি এই অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু আপনার নামের ডিটেলসটা অটোমেটিকলি ভাবে ফিল আপ হয়ে যাবে। এখন আপনার এই নামের যদি কোনো ভুল থেকে থাকে, যদি লাস্ট নেমের ভুল থাকে তাহলে আপনি এখান থেকে কারেকশন করবেন, যদি ফার্স্ট নেমের কোনো ভুল থাকে এখানে কারেকশন করবেন, মিডিল নামে যদি কোনো ভুল থাকে তাহলে এখানে কারেকশন করবেন। আপনার নাম কারেকশন করবার পরে এই ফুল নেমের পাশে যে চারকোনা বক্সটি রয়েছে এই চারকোনা বক্সটাকে অ্যাকসেপ্ট করবেন। এই চারকোনা বক্সটি তখনই অ্যাকসেপ্ট করবেন যদি আপনারা কোনো কারেকশন করেন, তাহলে কিন্তু আপনারা এই চারকোনা বক্সটাকে অ্যাকসেপ্ট করবেন। যদি আপনাদের নামের ক্ষেত্রে কোনো ভুল না থাকে তাহলে এই চারকোনা বক্সটাকে অ্যাকসেপ্ট করবেন না। আমার এই অ্যাপ্লিকেশনের নামের কিন্তু ভুল রয়েছে, তাই নামটা আমি এখান থেকে কারেকশন করে নিয়েছি। এখন ফুল নেমের পাশে যে চারকোনা বক্সটি রয়েছে এই চারকোনা বক্সটাকে অ্যাকসেপ্ট করে নিলাম। এখন আপনার পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। এরপরে রয়েছে দেখুন পেরেন্ট ডিটেলস। পেরেন্ট ডিটেলসের প্রথমে রয়েছে ফাদার নেম। এখানে কিন্তু ফাদারের লাস্ট নেম এবং ফার্স্ট নেম অটোমেটিকলি ভাবে শো করবে। আমি বর্তমানে যে অ্যাপ্লিকেন্টের প্যান কার্ড কারেকশন করছি তার প্যান কার্ডে কিন্তু বাবার নাম নেই, যে কারণে কিন্তু এখানে ফাদারের ডিটেলসটা শো করছে না। অর্থাৎ এখন আমরা ফাদার ডিটেলসটাও কারেকশন করব। ফাদারের ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে এন্টার করে দিয়েছি। এখন আমি ফাদার নেমের পাশে যে চারকোনা বক্সটি রয়েছে এই চারকোনা বক্সটাকে অ্যাকসেপ্ট করে নিলাম, কারণ যেহেতু আমরা ফাদার নেমটাকেও কারেকশন করছি। এরপরে আপনার পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। এরপরে রয়েছে দেখুন মাদার নেম। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে মাদার নেমের ডিটেলস এখানে ফিল আপ করতে পারেন, নাহলে এই অপশনটা আপনারা স্কিপ করতে পারেন। আমি এই অপশনটা স্কিপ করছি। তারপরে রয়েছে দেখুন সিলেক্ট দ্য নেম অফ আইদার ফাদার অর মাদার হুইচ ইউ মে লাইক টু বি প্রিন্ট অন প্যান কার্ড। অর্থাৎ আপনি প্যান কার্ডে বাবা কিংবা মা কার নাম রাখতে চাইছেন সেটা সিলেক্ট করতে হবে। তার জন্য নিচে রয়েছে দেখুন সিলেক্ট পেরেন্ট নেম অন কার্ড, এই অপশনটির উপরে ক্লিক করবেন। এখান থেকে আমি ফাদার নেমটাকে সিলেক্ট করে নিয়েছি, অর্থাৎ আমি প্যান কার্ডে বাবার নামই রাখতে চাইছি। আপনারা যদি মায়ের নাম রাখতে চান তাহলে মাদার্স নেম সিলেক্ট করবেন এবং ওপরে মাদারের সমস্ত ডিটেলসগুলো কিন্তু আপনাদেরকে ফিল আপ করতে হবে। তারপরে রয়েছে দেখুন আদার ডিটেলস। আদার ডিটেলসের মধ্যে প্রথমে রয়েছে ডেট অফ বার্থ। এখানে আমার ডেট অফ বার্থটা কিন্তু ঠিক রয়েছে, তাই আমি ডেট অফ বার্থটা কোনো কারেকশন করলাম না। তারপর রয়েছে জেন্ডার। জেন্ডার কিন্তু এখানে অটোমেটিকলি ভাবে শো করছে। তারপর হচ্ছে স্টেট। এখান থেকে আপনি আপনার স্টেটটাকে সিলেক্ট করে নেবেন। তারপরে হচ্ছে দেখুন অ্যাপ্লিকেন্ট আধার ডিটেলস। এখানে আধার নাম্বারটা এন্টার করবেন। তারপরে হচ্ছে দেখুন নেম অ্যাজ পার আধার। এখানে আধার কার্ডের যে নাম রয়েছে সেই নামটি দেখে দেখে আপনি এখানে এন্টার করবেন। তারপরে নেক্সট স্টেপ যে অপশনটি দেখতে পাচ্ছেন এই নেক্সট স্টেপ অপশনটির উপরে ক্লিক করবেন। নেক্সট স্টেপ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবে ওপেন হবে। অর্থাৎ এই পেজ হচ্ছে ডকুমেন্ট এবং পেমেন্টের পেজ। এই পেজের একেবারে প্রথমেই রয়েছে দেখুন ডকুমেন্ট টু বি সাবমিটেড ফ্রম দ্য বিলো লিস্ট বেসড অন সিলেকশন ক্রাইটেরিয়া কারেকশন ইন নেম চেঞ্জ ইন নেম। অর্থাৎ আমরা যেহেতু নামটাকে কারেকশন করছি তাই কারেকশন ইন নেম এই অপশনটাই সিলেক্ট করে নিলাম। তারপরে রয়েছে দেখুন আইডেন্টি প্রুফ হিসেবে আপনি কি ডকুমেন্ট দিতে চাইছেন। আইডেন্টি প্রুফ হিসেবে আমি আধার কার্ড দিতে চাইছি, তাই এখানে আধার কার্ডটা সিলেক্ট করে নিয়েছি। এটা কিন্তু অটোমেটিকলি ভাবে সিলেক্ট হয়ে রয়েছে। তারপরে রয়েছে ফাদার নেম প্রুফ, অর্থাৎ বাবার নাম কারেকশনের জন্য আপনি কোন ডকুমেন্ট এখানে সাবমিট করতে চাইছেন। আমি এখান থেকে ভোটার কার্ডটাকে সিলেক্ট করে নিলাম। তারপরে রয়েছে অ্যাড্রেস প্রুফ। অ্যাড্রেস প্রুফ হিসেবে আমি আধার কার্ড দিতে চাইছি। ডেট অফ বার্থ প্রুফ, এটাও আমি আধার কার্ড দিতে চাইছি। এবং সর্বশেষে রয়েছে প্যান প্রুফ। যেহেতু আমাদের কাছে প্যান কার্ড রয়েছে তাই আমরা প্যান কার্ডের কপিও এখানে আপলোড করব, তাই কপি অফ প্যান কার্ড এটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে এই পেজের নিচের দিকে দেখুন মেক পেমেন্ট বলে একটি অপশন রয়েছে। এখন আপনারা এই মেক পেমেন্ট এই অপশনটির উপরে ক্লিক করবেন। মেক পেমেন্ট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আধার অথেন্টিকেশন এরকম একটি অ্যালার্ট শো করবে। এখন আপনারা এই ওকে অপশনের উপর ক্লিক করবেন। ওকে অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখন আমাদের 3 নম্বর স্টেপ ওপেন হয়ে গেছে, অর্থাৎ অ্যাড্রেস ডিটেলসের পেজ। এখন আমাদের অ্যাড্রেস ডিটেলসগুলো পরপর করে ফিল আপ করতে হবে। অ্যাড্রেস ডিটেলসের মধ্যে প্রথমে রয়েছে দেখুন সিলেক্ট অ্যাড্রেস অফ কমিউনিকেশন।
এখান থেকে অফিস এবং রেসিডেন্ট, আমরা রেসিডেন্টটাকে সিলেক্ট করে নিলাম। আপনাদের যদি অফিস অ্যাড্রেস থাকে তাহলে অফিসটাকেই সিলেক্ট করবেন। এখানে যে অ্যাড্রেসটাই আপনারা ফিল আপ করবেন এই অ্যাড্রেসেই কিন্তু আপনাদের বাই পোস্টের মাধ্যমে ফিজিক্যাল প্যান কার্ডটা আসবে, তাই অ্যাড্রেস ডিটেলসটা সঠিকভাবেই কিন্তু আপনারা ফিল আপ করবেন। প্রথমেই রয়েছে ফ্ল্যাট রোড ব্লক নম্বর, এখানে যে নামে আপনার প্যান কার্ডটা নিতে চাইছেন তার নাম এখানে এন্টার করে দেবেন। তারপরে রয়েছে নেম অফ পারমিস বিল্ডিং ভিলেজ, এখানে গ্রামের নাম এন্টার করে দেবেন। তারপরে রয়েছে পোস্ট অফিস, এখানে পোস্ট অফিসের নাম এন্টার করবেন। তারপর রয়েছে লোকালিটি, এরিয়া, তালুকা, এখানে আপনি আপনার পিএস অর্থাৎ পুলিশ স্টেশনের নাম এন্টার করে দেবেন। তারপর রয়েছে টাউন, সিটি, ডিস্ট্রিক্ট, এখানে আপনি আপনার ডিস্ট্রিক্টের নাম এন্টার করবেন। স্টেট অটোমেটিকলি এখানে সিলেক্ট হয়ে থাকবে। তারপর হচ্ছে পিনকোড, এখানে আপনি আপনার পিনকোডের নাম এন্টার করবেন। আমি এখানে অ্যাড্রেসের সমস্ত ডিটেলস গুলো কিন্তু ফিল আপ করে দিয়েছি। তারপরে রয়েছে দেখুন, ইফ ইউ ডেসক্রাইব টু আপডেট ইউর আদার অ্যাড্রেস অলসো গিভ রিকোয়ার্ড ডিটেলস ইন অ্যাডিশনাল সিট, যদি আপনি অতিরিক্ত কোনো অ্যাড্রেস ফিল আপ করতে চান সেটা করতে পারেন। তার জন্য এই চারকোনা বক্সটাকে আপনাকে টিক আপ করতে হবে। চারকোনা বক্সটি সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে এখানে অতিরিক্ত অ্যাড্রেস ফিল আপ করবার কিন্তু অপশন ওপেন হয়ে গেছে। আপনারা চাইলে এখানে অতিরিক্ত অ্যাড্রেস ফিল আপ করতে পারেন, আমি কিন্তু অতিরিক্ত অ্যাড্রেস ফিল আপ করতে চাইছি না। তারপরে রয়েছে দেখুন কন্ট্যাক্ট ডিটেলস। কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে প্রথমে রয়েছে টেলিফোন আইএসডি কোড, এই সিলেক্ট আইএসডি কোড অর্থাৎ আমরা এখান থেকে আমাদের ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম। তারপরে রয়েছে এরিয়া এসটিডি কোড, ইন্ডিয়ার এসটিডি কোড হচ্ছে 91, আমরা এখানে 91 এন্টার করে দিলাম। তারপর হচ্ছে টেলিফোন আর মোবাইল নাম্বার, যদি আপনাদের টেলিফোন থাকে টেলিফোনের নাম্বার এন্টার করবেন, নাহলে এখানে মোবাইল নাম্বার এন্টার করে দেবেন। তারপর হচ্ছে ইমেল আইডি, এখানে আপনি আপনার ইমেল আইডিটা এন্টার করে দেবেন। তারপরে নেক্সট স্টেপ যে অপশনটি দেখতে পাচ্ছেন এই নেক্সট স্টেপ অপশনটির উপরে ক্লিক করবেন। নেক্সট স্টেপ অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। দেখুন এই পেজে একেবারে প্রথমে রয়েছে ফটো অ্যান্ড সিগনেচার মিসম্যাচ। আপনি প্যান কার্ডে যাই কারেকশন করুন না কেন আপনাকে সর্বদা এই ফটো মিসম্যাচ এবং সিগনেচার মিসম্যাচ এই দুটো অপশন কিন্তু সিলেক্ট করতেই হবে। তারপরে রয়েছে মেনশন দ্য পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর, যদি আপনার কাছে একের বেশি অধিক প্যান নাম্বার থাকে সেই প্যান নাম্বারগুলো কিন্তু আপনি সিলেন্ডার করতে পারেন। তার জন্য এখানে সেই প্যান নাম্বারগুলো আপনি এখানে ইনপুট করে দেবেন যদি আপনার কাছে থেকে থাকে, নাহলে এই অপশনটা আপনারা স্কিপ করবেন। তারপরে রয়েছে দেখুন ভেরিফিকেশন, এই ভেরিফিকেশন নিচে রয়েছে আই উই, এই বক্সটির উপরে আপনারা ক্লিক করবেন। এই অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনের নাম এখানে কিন্তু অটোমেটিকলি ভাবে শো করবে। তারপরে রয়েছে দেখুন অ্যাপ্লিকেন্ট ইন দ্য ক্যাপাসিটি, এটা কিন্তু হিমসেল এবং হারসেল অটোমেটিকলি সিলেক্ট হয়ে থাকবে। যদি আপনাদের ক্ষেত্রে অটোমেটিকলি সিলেক্ট হয়ে না থাকে তাহলে এটা আপনারা হিমসেল এবং হারসেল সিলেক্ট করে নেবেন। তারপরে রয়েছে দেখুন আই হ্যাভ ইনক্লোজ, সিলেক্ট নম্বর অফ ডকুমেন্ট, অর্থাৎ কতগুলো ডকুমেন্ট আপনারা এই অ্যাপ্লিকেশনের জন্য সাবমিট করছেন। যেহেতু আমরা এই কারেকশনটা করবার জন্য অ্যাপ্লিকেন্টের আধার কার্ড, অ্যাপ্লিকেন্টের ভোটার কার্ড এবং প্যান কপি দিচ্ছি, তাই আমরা এখানে 3টে ডকুমেন্ট যেহেতু সাবমিট করছি তাই এখান থেকে 3 এই অপশনটা সিলেক্ট করে নিলাম। তারপরে রয়েছে দেখুন প্লেস, এখানে আপনি আপনার প্লেসের নামটাকে এন্টার করে দেবেন, অর্থাৎ আপনার গ্রামের নাম এখানে এন্টার করে দেবেন। যদি আপনি কোনো সাইবার ক্যাফ কিংবা দোকান থেকে অ্যাপ্লিকেশন করে থাকেন আপনার যে প্লেসটি রয়েছে সেই প্লেসের নাম এখানে এন্টার করবেন। তারপর এখানে নিচে যে সাবমিট অপশনটি দেখতে পাচ্ছেন এই সাবমিট অপশনটির উপরে ক্লিক করবেন। সাবমিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশনটা কিন্তু সাকসেসফুলি ভাবে সাবমিট হয়ে যাবে এবং আপনাদের কাছে এইরকম একটি এনরোলমেন্ট স্লিপ শো করবে। এই এনরোলমেন্ট স্লিপটাকে আপনারা প্রিন্ট আউট করে নেবেন এবং প্যান কার্ড কারেকশন করার জন্য যে ডকুমেন্ট আপনারা আপলোড করবেন সেই ডকুমেন্টের সঙ্গে এই এনরোলমেন্ট কপিটা কিন্তু অ্যাটাচ করে দেবেন। এখন আপনারা চাইলে ম্যানুয়াল ডকুমেন্ট ফিল আপ করে সেটাকে আপলোড করতে পারেন, কিংবা অনলাইনে এতক্ষণ ধরে যে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করলেন সেই অ্যাপ্লিকেশন ফর্মটাকেও আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তার জন্য নিচে দেখুন একটি অপশন দেওয়া রয়েছে ডাউনলোড পিডিএফ ফর্ম, এই ডাউনলোড পিডিএফ ফর্ম অপশনের উপর আপনারা ক্লিক করবেন। ডাউনলোড পিডিএফ ফর্ম অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং এই অ্যাপ্লিকেশন ফর্মে আপনি আপনার ফটো অ্যাটাচ করবেন, সিগনেচার করবেন এবং সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে এটাকে পিডিএফ ফাইলে স্ক্যান করে আপলোড করবেন। এখন আমি এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে প্রিন্ট আউট করে এই অ্যাপ্লিকেশন ফর্মে ফটো, সিগনেচার এবং সমস্ত ডকুমেন্ট অ্যাটাচ করে পিডিএফ ফাইলে এই ডকুমেন্টটাকে স্ক্যান করে নিয়েছি। এখন আমরা ডকুমেন্ট আপলোড করব। ডকুমেন্ট আপলোড করবার জন্য আবার পুনরায় ইউটিআই পোর্টালের হোম পেজে আপনারা আসবেন। ইউটিআই পোর্টালের হোম পেজে আসার পরে উপরে টাস্ক বারে চেঞ্জ কারেকশন সিএসএফ এই অপশনের উপর ক্লিক করবেন। এই অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে দেখুন অনেকগুলো অপশন ওপেন হয়ে গেছে। দ্বিতীয় যে অপশনটি রয়েছে ডকুমেন্ট, ডকুমেন্ট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে ডান পাশে পরপর দুটো অপশন ওপেন হয়েছে। প্রথম যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন আপলোড ডকুমেন্ট, এই অপশনটির উপরে ক্লিক করবেন। আপলোড ডকুমেন্ট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এই পেজে আপনার রেফারেন্স নম্বর অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশন নাম্বার ফার্স্ট শো করছে। তারপর রয়েছে দেখুন অ্যাপ্লিকেন্ট নেম, এখানে কিন্তু অ্যাপ্লিকেন্টের নাম শো করছে।
তারপর হচ্ছে ডেট অফ বার্থ, অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থ শো করছে। তারপরে দেখুন দুটো অপশন পরপর দেওয়া রয়েছে, একটা রয়েছে আপলোড আর একটা রয়েছে ক্রপ অ্যান্ড আপলোড। এই ডকুমেন্টকে আপনার দুটো ভাবে আপলোড করতে পারেন। একটা এই আপলোড ফাইল অপশনে ক্লিক করে আপনার ডকুমেন্টকে আপলোড করতে পারেন, আর একটি রয়েছে ক্রপ অ্যান্ড আপলোড, এই অপশনে ক্লিক করে আপনার ডকুমেন্টটাকে আপলোড করতে পারেন। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব ক্রপ অ্যান্ড আপলোড এই অপশন থেকে কিন্তু আপনার ডকুমেন্টটাকে আপলোড করার চেষ্টা করবেন। ক্রপ অ্যান্ড আপলোড এই অপশন থেকে যদি আপনার ডকুমেন্ট আপলোড করেন, খুব ইজিলি কিন্তু আপনার ডকুমেন্ট আপলোড করতে পারবেন। কেবলমাত্র আপনাদের কাছে পিডিএফ ফাইল থাকলেই আপনারা কিন্তু সহজেই ডকুমেন্ট আপলোড করতে পারবেন। আমি এখন ক্রপ অ্যান্ড আপলোড এই অপশনটির উপরে ক্লিক করলাম। ক্রপ অ্যান্ড আপলোড অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ ওপেন হয়ে গেছে। এখন আমরা এই চুজ ফাইল অপশনে ক্লিক করে ডকুমেন্টটাকে সিলেক্ট করে নেব। আমি চুজ ফাইল অপশনে ক্লিক করে এখানে পিডিএফ ফাইলটা কিন্তু সিলেক্ট করে নিয়েছি। এখন এই ডকুমেন্টটাকে আপলোড করবার জন্য নিচে রয়েছে দেখুন আপলোড পিডিএফ ফাইল, এই অপশনটির উপরে এখন আপনারা ক্লিক করবেন। আপলোড পিডিএফ ফাইল অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পিডিএফ ফাইলটা কিন্তু আপলোড হয়ে গেছে এবং এখন বর্তমান হোম স্ক্রিনে সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু আমাদের সামনে শো করছে। এখন আমরা ফটো এবং সিগনেচার আপলোড করব। ফটো কিন্তু আমাদের প্রথম পেজে রয়েছে, তাই এই প্রথম পেজের উপরে আপনারা ক্লিক করবেন। প্রথম পেজটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ফটোটাকে ক্রপ করবার কিন্তু একটি অপশন চলে এসেছে। এখন আমরা ফটোটাকে ক্রপ করে নেব। উপরে দেখুন ক্রপ ইমেজ বলে একটি অপশন রয়েছে, এই ক্রপ ইমেজ এই অপশনটির উপরে এখন আপনারা ক্লিক করবেন। ক্রপ ইমেজ অপশনটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ফটোটা কিন্তু ক্রপ হয়ে গেছে। এখন ফটোটাকে ড্র্যাগ করে এই ফটো আইকনের উপর আপনারা ছেড়ে দেবেন। এরপরে রয়েছে সিগনেচার। সিগনেচার আমাদের যেই পেজটি রয়েছে সেই পেজটাকে কিন্তু আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। এখানে প্রত্যেকটা পেজে কিন্তু আমাদের সিগনেচার রয়েছে, তাই যে কোনো একটি পেজ আপনারা সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে আধার কার্ডটাকে সিলেক্ট করে নিলাম। আধার কার্ডটাকে সিলেক্ট করবার পরে নিচে দেখুন এখানে কিন্তু সিগনেচার রয়েছে, আমরা সিগনেচারটাকে ওখান থেকে এখন ক্রপ করে নেব। সিগনেচারটাকে ক্রপ করবার জন্য সিলেক্ট করে নিয়েছি। এখন ক্রপ ইমেজ এই অপশনটির উপরে আপনারা ক্লিক করবেন। ক্রপ ইমেজ অপশনটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে সিগনেচারটাও কিন্তু এখানে ক্রপ হয়ে গেছে। এখন সিগনেচারটাকে ড্র্যাগ করে এই সিগনেচার আইকনের উপর আপনারা ছেড়ে দেবেন। দেখুন এখানে ফটো এবং সিগনেচার দুটো কিন্তু শো করছে। এখন নিচে যে অপশনটি রয়েছে আপলোড পিকচার অ্যান্ড সিগনেচার, এই অপশনটির উপরে ক্লিক করবেন। আপলোড পিকচার অ্যান্ড সিগনেচার অপশনটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে ডকুমেন্টটা কিন্তু সাকসেসফুলি ভাবে আপলোড হয়ে গেছে। দেখুন এখন কিন্তু হোম স্ক্রিনে শো করছে ওয়েল ডান, ডকুমেন্ট আপলোড সাকসেসফুলি ফর অ্যাপ্লিকেশন নাম্বার। ডকুমেন্ট আপলোড কমপ্লিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এখানে ডকুমেন্ট আপলোড করবার যে অপশনটি ছিল সেই অপশনটা কিন্তু অটোমেটিকলি ভাবে রিমুভ হয়ে যাবে। এভাবেই আপনারা খুব সহজেই প্যান কার্ডের কারেকশন করতে পারবেন। কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে প্যান কার্ডের কারেকশন করবেন সেই প্রসেস আমি আপনাদেরকে আজ এই ভিডিওর মাধ্যমে স্টেপ টু স্টেপ দেখিয়ে দিলাম। আশা করছি প্যান কার্ড কারেকশনের সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং নতুন প্যান কার্ড কিংবা প্যান কার্ড কারেকশন কিংবা প্যান আইডি নিয়ে আপনাদের যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এছাড়া প্যান আইডি কিংবা প্যান রিলেটেড কোনো প্রশ্ন নিয়ে আপনারা যদি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকের আপডেটটি এখানেই শেষ করছি। আমাদের এই ছোট্ট আপডেটটি যদি আপনাদের কাছে হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং এই ভিডিওর লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে এই ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন এবং পরবর্তীতে এরকম নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।